প্রাণের সংগঠন আদর্শ পালন করে সুন্নিয়তের অত্যন্ত প্রহরী হিসাবে সারা বাংলা তথা উপমহাদেশ তথা আমরা এখন দেখছি বিশ্বের অনেকটি দেশে যে সুন্নিয়তের কাফেলা সংগঠন সুন্নিয়তের নাম দিয়ে দাওয়াতি কাজ নবী আদর্শ নিয়ে মানুষকে আদর্শিত করার কাজ করছে। সেই প্রিয় সংগঠন আমার প্রিয় মুর্শিদ কিবলার জিগরের টুকরা সংগঠন বাংলাদেশ আল ইসলাম এবং বাংলাদেশ তালামুদ্দিন ইসলামিয়া সুনামগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল আলোচনা সভার সুনামধন্য সভাপতি মহোদয় উপস্থিত হবেন প্রিয় মুর্শিদ কিবলার প্রাণের সন্তান যাদেরকে নিয়ে এই স্বপ্ন দেখেছিলেন এই বাংলার সুন্নিয়তের কাফেলা উদ্দিন হবে, এই বাংলাদেশে সুন্নিয়ত থাকবে, নবীর প্রেমিকগণ থাকবেন, সেই আশা নিয়ে তিনি প্রিয় সন্তানগণ জন্ম দিয়েছিলেন বলেই দিদিদের সুযোগ্য সন্তানগণের সুযোগ্য নাতিগণ আমাদের সংগঠন তথা ইসলামকে উপহার দিয়েছেন। আজকের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা হাসান চৌধুরী রায়হান কুলতলি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। উপস্থিত হবেন বাংলাদেশ আঞ্জুমানে তালামুদ্দিন ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি জনাব মাহবুব রহমান হররত সাহেব। উপস্থিত আল ইসলাম তালামি কেন্দ্রীয় উপজেলা জেলা ইউনিয়ন সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আমি সংক্ষিপ্ত আকারে আমি আমার কথাগুলো শেষ করব। প্রিয় তালামিদ কর্মীগণ, তোমরা একজন নয়, তালামিদের কর্মী যারা সুন্নিয়তের কাজ করে আপনারা যে যে জায়গায় কাজ করবেন আপনারা মনে করবেন আপনি একা নয়, আপনার সাথে আল্লাহ এবং রাসূল আছেন এবং শত শত মানুষ যে কাজ করবে সুন্নিয়তের প্রেম নিয়ে যদি আপনি ভালো কাজ করেন আমার তালামি সৈনিক এক একজন 100 জনের সমতুল্য হবে, আমি তা বিশ্বাস করি। প্রিয় তালামি কর্মীগণ, মন দুর্বল করবে না, সত্যের পথে যত বাধা বিপত্তি আসুক না কেন সেই বাধা বিপত্তি জালকে চিহ্ন করে আমরা নবীর প্রেমে জীবন দিব, নবীর প্রেম নিয়ে আমরা বাঁচব। ঈদে মিলাদুন নবী ঈদ জমিনে বাস্তবায়ন হয়েছে, হবে, কিয়ামত পর্যন্ত থাকবে আমার প্রিয় মুর্শিদ কিবলার এই সিলসিলা, ঠিক কিনা? আমাদের আপনার রাহবার যিনি তালামিদ আল ইসলামকে এই সোনালী যুগ বাংলায় এনে দিয়েছেন আল্লামা হুসাইনুদ্দিন সাহেব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এই সংগঠনের কাজ তোমরা করে যাও, পিছপা হবে না। এই পৃথিবী যখন দুনিয়া এবং দিন এবং দুনিয়া নিয়ে টক্কর লাগবে তখন আমরা দুনিয়া চাই না, আমরা দিনকে আমরা গ্রহণ করবো আমাদের রাহবারের উপদেশ, ঠিক কিনা? এই বাংলার জমিনে যাও তাদের রাজত্ব কায়েম করার জন্য, তাদের নিজের স্বার্থ কায়েম করার জন্য জঘন্যত পাপ কামকে তারা সহযোগিতা করছে, মন্দিরকে তারা পাড়া দিচ্ছে, কিন্তু ঈদে মিলাদুন নবীর বিপক্ষে কথা বলছে। ওরা দুনিয়াদারি স্বার্থপর মানুষ, সেই স্বার্থপর মানুষের পিছনে আমরা থাকতে চাই না। আমরা চাই এই তালামিদ আল ইসলাম সায়ার দল আমাদের প্রিয় মুর্শিদ কিবলার প্রত্যেকটি উপদেশ মান্য করে তালামিদ আল ইসলাম কাম করে আমরা যাব সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আবারও সবাইকে অনেক অনেক অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।